বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রেল সম্পর্কে দুটো ইম্পর্টেন্ট জিনিস জানাবো যেটা অনেকেই জানে না। তো এটা অনেকেরই অবশ্যই জানা দরকার। তার আগে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা বেশি দেরি না করে চালু করা যায়। তোরা অনেকেই দেখবেন ওয়েটিং লিস্ট টিকিট কাটেন, যেমন দেখবেন অনেকে 15 দিন আগে ওয়েটিং লিস্ট কাটেন কিংবা 1 মাস আগে 2 মাস আগে। আমি আপনাদেরকে একটা ব্যাপার ভালো করে মন দিয়ে শুনবেন। অনেকেই দেখবেন ধরুন 15 দিন আগে আপনি ওয়েটিং লিস্ট কেটেছেন। তো বন্ধুরা আপনারা যখন 15 দিন আগে টিকিট কেটেছেন তখন দেখবেন ওতে লেখা আছে 70 কিংবা 71 ওয়েটিং লিস্ট, যা হোক একটা লেখা আছে। কিন্তু যখন আপনি ধরুন কালকে ট্রেন চাপতে যাবেন, তো বন্ধুরা কালকে যখন ট্রেন চাপতে যাবেন তার নিশ্চয়ই আবার আপনাদেরকে ওটা পিএনআর স্ট্যাটাস চেক করে নিতে হবে। আপনারা জানেন অনেকেই হয়তো যে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে আপনারা সিট নাম্বার পাবেন। যদি আপনার ওয়েটিং লিস্ট কিংবা আরএসি হয়ে থাকে তখন দেখবেন আপনার সিট নাম্বার পাওয়ার জন্য আপনারা দেখবেন ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে চেক করে দেখবেন যে আপনার সিট নাম্বার দিয়ে দেবেন। যখন আপনারা সিট নাম্বার পাবেন তখন দেখবেন আপনারা যখন টিকিটটা কেটেছিলেন তখন দেখবেন ওয়েটিং ছিল, আর এখন আপনারা পিএনআর স্ট্যাটাস দিয়ে চেক করে দেখছেন যে ওখানে সিট নাম্বার দেখাচ্ছে। তো বন্ধুরা এখন আপনারা চেক করে দেখছেন পিএনআর স্ট্যাটাসে যে আপনার সিট নাম্বার দিয়ে দিয়েছে। তো আপনি কি আরেকটা প্রিন্ট আউট নিয়ে ট্রেনে যাবেন? যে আগের টিকিটটা তো ওয়েটিং লেখা আছে, তখন তো ওয়েটিং টিকিট দেখে আপনাকে হয়তো ট্রেনে উঠতে দেবে না। তো এখন আপনাদেরকে ওয়েটিং টিকিটের জায়গায় যে কনফার্মটা হয়ে গেছে সেটার একটা প্রিন্ট আউট বার করতে হবে নিশ্চয়। তো বন্ধুরা ওটা নিয়ম নয়, আপনারা এটা অনেকেই জানেন না। মানে টিকিট আপনার ওটাই থাকবে, যে ওয়েটিং লেখা আছে ওইটাই আপনার টিকিট থাকবে। আপনারা মনে রাখবেন যে ওয়েটিংটা লেখা আছে 70, 71, 72, 50, 60, 24 যাই লেখা থাক, আপনি যেদিনে টিকিট কেটেছিলেন সেখানে দেখবেন একটা প্রিন্ট আউট আপনার কাছে আছে নিশ্চয়। সেই প্রিন্ট আউটটাই আপনার টিকিট হিসেবে লাগবে। এবার আপনার শুধু সিট নাম্বারটা আপনি পিএনআর স্ট্যাটাস দিয়ে যে কোনো মোবাইল থেকে চেক করে নিতে পারেন। আপনার দেখবেন গুগলে সার্চ করলে পিএনআর স্ট্যাটাস বলে সার্চ করবেন, দিয়ে পিএনআর নাম্বার দেবেন, দেখবেন আপনার সিট নাম্বার পাওয়া যাবে। তো ওই সিট নাম্বার ওয়াইজ দেখবেন আপনার সিট নাম্বার পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার টিকিট ওই ওয়েটিংয়েরটাই থাকছে। কাছে যদি টিটি আসে আপনাকে যদি চায় টিকিট দেখান তো আপনি ওই ওয়েটিং লিস্ট টিকিটটাই দেখাবেন। টিটি কিন্তু খুব ভালো করেই জানে যে ওয়েটিং লিস্ট টিকিটটা কনফার্ম হয়ে গেছে। ওনারা জানেন পিএনআর নাম্বার দিয়ে সেট করে ওনারা দেখে বুঝতে পারবেন যে আপনার সিটটা ঠিকঠাকই আছে। তো আপনারা টিকিট কিন্তু ওই ওয়েটিং লিস্টটা ইউজ করছেন, আর আপনারা পিএনআর স্ট্যাটাস দিয়ে চেক করে আপনার সিট নাম্বারটা দেখে নিয়েছেন আর ওই সিটে যেয়ে চুপচাপ বসে পড়বেন। ঠিক আছে, টিটি আসলে আপনারা ওই ওয়েটিং টিকিটটাই দেখাবেন, আপনার ওটাই হচ্ছে টিকিট, মেন টিকিট। তো অনেকেই ভাবে বন্ধুরা যে পিএনআর স্ট্যাটাস দেখানোর পর দেখছে সিট কনফার্ম হয়ে গেছে তো আরেকটা টিকিট বার করতে হবে। এই ব্যাপারটা অনেকে জানে না যে আরেকটা টিকিট বার করতে হবে। আরেকটা টিকিট বার করতে হবেই না, মেন ব্যাপার হচ্ছে ওটাও। ঠিক আছে বন্ধুরা, আপনার টিকিট ওইটাই থাকছে আর পিএনআর নাম্বার দিয়ে সিট নাম্বারটা দেখে আপনারা সিটে বসে পড়ছেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে নতুন কোনো টিকিট বার করতে হবে না, এটা মনে রাখবেন। আর একটা বন্ধুরা মেন ব্যাপার যেটা হচ্ছে অনেকেই এই ব্যাপারটা জানে না। যেমন দেখবেন অনেকে যখন ট্রেনে ভ্রমণ করেন তখন দেখবেন অনেকে জল তেষ্টা পায়। দেখবেন আপনারা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াচ্ছে কিন্তু আপনারা ভয়ে নামছেন না যে ট্রেনটা যদি চলে যায়, ট্রেনটা আপনারা যদি নামেন তাহলে ট্রেনটা যদি ছেড়ে দেয় তাহলে তো আপনার ট্রেন মিস হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে সেটা আপনারা খুব ভালো করে এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যদি আপনি ধরুন আপনি পাটনা থেকে হাওড়া আসছেন, ঠিক আছে বন্ধুরা, তার মধ্যে অনেকগুলো স্টেশন আসছে। এবার কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে সেটা কিন্তু আপনি জানেন না। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এতে কিন্তু টাইম টু টাইম লেখা আছে যে কোন টাইমে কখন এটা স্টপেজ আছে। এটা আপনারা গুগল থেকেও জানতে পারবেন যে ওই ট্রেনটা আপনার কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে। ঠিক আছে বন্ধুরা, আর এমনকি কোন স্টেশনে কখন পৌঁছাবে। ধরুন আপনাকে উদাহরণ সহকারে আমি বোঝাই, যদি ট্রেনটা পাটনা থেকে ছাড়ে, ধরুন ওই ট্রেনটা হাওড়াতে আসবে। ধরুন পাটনা থেকে ভোরবেলা 5টার সময় ট্রেনটা ছেড়েছে, দিয়ে এখানে হাওড়াতে পৌঁছাবে দুপুর 2টোর সময়। ঠিক আছে বন্ধুরা, ধরুন আপনার ইচ্ছা আছে যখন আপনি আপনার ইচ্ছা আছে যে আপনি ট্রেন থেকে নামবেন, যে ট্রেন যেন অনেকক্ষণ দাঁড়ায়, মোটামুটি 5 মিনিট 10 মিনিট যদি দাঁড়ায় তাহলে আমি বিন্দাস বাইরে থেকে যেয়ে জলটা ভরে নিয়ে চলে আসবো। এরকম একটা সিচুয়েশান আপনি ভাবছেন, কিন্তু ট্রেনটা যদি ছেড়ে দেয় এই ব্যাপারটা আপনার মনে ভয় লাগছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা কী করবেন ভালো করে ব্যাপারটা বুঝুন। ধরুন আপনি যখন আসানসোল থেকে ট্রেনটা ছেড়ে এসে আপনি ধরুন বর্ধমানে একবার দাঁড়াবে। ঠিক আছে, অনেক সময় দেখবেন কি হয়, ধরুন আসানসোল থেকে ট্রেনটা ছেড়েছে সকাল 7টার সময়, বর্ধমানে ওখানে 8টার সময় পৌঁছাবে, এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অনেক ট্রেন দেখবেন 20 মিনিট 10 মিনিট আগে প্ল্যাটফর্মে চলে আসে। তো ট্রেনের কী নিয়ম আছে, ট্রেন যদি প্ল্যাটফর্মে
টাইমের আগেও চলে আসে, ধরুন 10 মিনিট আগে চলে এসছে, আর ধরুন 7:50 চলে এসছে, ট্রেনটা বর্ধমানে 8টায় ছাড়ার কথা, তো বিন্দাস বন্ধুরা ওখানে ট্রেনটা কিন্তু 7:50 এসে 2 মিনিট দাঁড়িয়ে 7:52 কিন্তু বর্ধমান থেকে ট্রেনটা ছাড়বে না। কারণ ট্রেনের নিয়ম আছে যে বন্ধুরা ট্রেনের যে স্টপেজ বা টাইম দেওয়া আছে সেই টাইমের পরেই কিন্তু ট্রেন ছাড়বে, তার আগে 1 সেকেন্ড আগেও ট্রেন ছাড়বে না, এটা ব্যাপারটা মনে রাখবেন। তো আপনারা যদি জানেন যে ট্রেনটা বর্ধমান থেকে 8টার সময় ছাড়ে, সেটা হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পারেন কিংবা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো বন্ধুরা আপনি যখন দেখতে পাচ্ছেন যে 7:50 ট্রেনটা বর্ধমানে চলে এসছে, তো বন্ধুরা নিশ্চয়ই ওখানে লেখা আছে যে 8টার সময় বর্ধমান থেকে আবার ট্রেনটা ছাড়বে, তো বন্ধুরা নিশ্চয়ই ট্রেনটা ওখানে 10 মিনিট দাঁড়াবে, মানে 8টা বাজার পরই ছাড়বে, তার আগে কিন্তু ট্রেনটা ছাড়বে না। তো আপনারা বুঝতে পারছেন যে এইভাবে ওখানে 10 মিনিট দাঁড়াবে, কিংবা আপনি লোকাল ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই দেখবেন ওখানে 20 মিনিট কিংবা 10 মিনিট আগে যদি ট্রেনটা চলে আসে, তাহলে ওই ট্রেনটা নিশ্চয়ই দাঁড়াবে। ট্রেনের টাইমের আগে যদি চলে আসে তাও কিন্তু ট্রেনটা দাঁড়াবে, ওখানে যে স্টপেজের টাইমটা লেখা আছে যে এই টাইমে ছাড়বে, ওই টাইমের আগে কিন্তু ট্রেন ছাড়বে না, ওই টাইমটা হলে তবেই ছাড়বে। তো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কখন ওই টাইমটা আসছে, ওই টাইমের আগে যদি বেশি টাইম থাকে সেই টাইমের মধ্যে আপনি আপনার কাজটা সেরে নিতে পারবেন। তো বন্ধুরা এটা অনেকেই জানে না, সেই জন্য অনেকেই অপেক্ষা করে যে নামলেই ট্রেনটা যদি ছেড়ে যায় তো ট্রেনটা মিস হয়ে যাবে। ট্রেন যদি প্ল্যাটফর্মে আগে পৌঁছে যায় আপনারা বিন্দাস নেমে আপনার কাজটা করে নিয়ে আবার ট্রেনে উঠতে পারেন। এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।